মরণের ফুল বড় হয়ে ফুটে জীবনের উদ্যানে। আসলে গুরুজনদের আশীর্বাদে, আপনাদের আন্তরিক সহযোগিতায় তেমন কিছু সমাজকে ভালো কিছু উপহার দিতে পেরেছি বলে সে বিশ্বাস করি না। যৎসামান্য যেটা করেছি সেটা যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তাহার নাই। আসলে আমি যেটা আশা করিনি তার চেয়েও সরকারি, বেসরকারি, আন্তর্জাতিক মহল থেকে পেয়েছি। আমার জন্য না, আপনাদের জন্য। আমি আপনাদের মাঝে আছি, আপনাদের মাঝে আমি থাকবো সেটা কঠিন বিষয়। কেননা পুরস্কার পাওয়া বড় কথা নয়, পুরস্কার পাওয়ার মতো কিছু কাজ করাই হচ্ছে বড় কথা। তা আমি তো তেমন উত্তম কাজ এখনো যেগুলি হাতে নিয়েছি সেগুলি আমি এখনো সমাপ্ত করতে পারিনি। বাইরের কাছ থেকে যা সহযোগিতা পাচ্ছি, যাদের কাছে জন্মেছি তাদের যদি 10% সহযোগিতা পেতাম তাহলে আরো অনেক অনেক কিছু দেওয়ার সুযোগ এবং সৌভাগ্য আছে। তা আমরা বুঝি না যে তাই নয়, যখন বুঝি তখন আর সময় থাকে না। হয়তো আমি বিক্ষোভ মহাসভাকে তাদের একটা অফিস কক্ষ দিয়েছি, কিন্তু আমি যদি বলি আমার দায়িত্ব আমি পালন করেছি, আপনারা কি আপনাদের দায়িত্ব পালন করবেন? যদি দায়িত্ব পালন করেন, ভিন্ন হওয়ার কথা নেই, দ্বিমত হওয়ার কথা নেই। আপনারা আপনাদের প্রাপ্তি নিয়ে জয়গান করছেন, এই জয়গান আমার দরকার নেই। কেমন চাই? আমি এক সময় বলেছিলাম অক্সিজেন এরিয়ায় অত বিহার না করে সব সংঘ সমাজ মিলে চলো একটা করি। মানবে? অতীতেও মানেনি, এখনো মানবে না। তাহলে মিলের কথা বলি, ভেতরে তো গরমি। সামগ্রিক স্বার্থের কথা বলি, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিই। গুরুজনদের আশীর্বাদে অকল্পনীয়ভাবে আমি বিগত 5 তারিখ আন্তর্জাতিক একটা ইসলামিক সম্মেলনে যোগদান করেছি। আমার বিরুদ্ধে এমবেসিতে চিঠি দেওয়া হয়েছে, আমার কাছে ডকুমেন্ট আছে, যাতে আমাকে বিদেশ যেতে না পারি। তাও নাম দিয়েছে কে? অবৈধ, আশ্রিত এবং কমিটি বাতিলকৃত কমিটির সাধারণ সম্পাদক সুদীপ বড়ুয়া। ভালো কাজে বাধা বেশি। মুসলিম বিশ্ব এক হওয়ার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং ডেপুটি প্রাইম মিনিস্টার, সৌদি আরবের বাদশার প্রতিনিধি দ্বিতীয় যিনি দায়িত্বে আছেন, তারা যেভাবে আহ্বান জানিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন,
কিন্তু আমরাও হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই উপস্থিত ছিলাম। তারা তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য যে আহ্বান, যে আন্তরিকতা দেখিয়েছে, আমি অভিভূত হয়ে গেছি। অথচ বৌদ্ধ সারা পৃথিবীতে বৌদ্ধ রাষ্ট্রের সংখ্যা বেশি। আমরা যদি ঐক্যবদ্ধ হই, পৃথিবীর দ্বিতীয় কোনো শক্তি নেই আমাদের কার্যক্রমের সাথে পাল্লা দিয়ে উতরিয়ে উঠতে পারবে। চায়নার জায়গায় চায়না, বার্মার জায়গায় বার্মা, শ্রীলঙ্কার জায়গায় শ্রীলঙ্কা, থাইল্যান্ডের জায়গায় থাইল্যান্ড, ভিয়েতনামের জায়গায় ভিয়েতনাম। বাঙালি বৌদ্ধরা তারও খণ্ড বিখণ্ড, কইবার কিছু নেই। আমরা এমনি ঐক্যের কথা বলি, বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনারা ঐক্যবদ্ধ? কিন্তু বুদ্ধের শিক্ষাটা প্রথম কি? সুখ ও বুদ্ধানুপাদ, সুখ ও সদ্ধম্ম দেশনা, সুখ ও সংঘর্ষ সামগ্রী, সমজ্ঞানাং তপসুকোতি। বুদ্ধের উৎপত্তি সুখকর, সৎকর্ম শ্রবণ আরো সুখকর, সঙ্গের একতা, আত্মত্যাগী পূত চরিত্র গৌরী বসন্দারী বিজ্ঞ সঙ্গের একতা, ভক্ত অনুরাগের পূজারী দায়ক দায়িকেদের একতা সুখকর। একদিকে গৃহ সঙ্গ আর একদিকে মহান বিজ্ঞ সঙ্গ। সামজ্ঞানাং তপসুক, এই যে আজকে সামগ্রিকভাবে এখানে একত্রিত হয়েছেন, মিলিত হয়েছেন, সম্প্রীতির বাতাবরণ তৈরি হয়েছে, আত্মসমাহিত হয়েছেন, এটা সুখকর নয় কি? উপরে যারা আছে সসম্মানে গুরুর আসনে সমাসীন হয়েছে, তাদের মিলন মেলা মধুর আন্তরিক সহানুভূতিশীল। ফ্যান্ডলে নাকি ফ্যান্ডলের বাইরে? তাহলে আমার দ্বারা আপনি ভালো কি উপকার পাবেন? আর আপনারা যারা এসেছেন, বড়ুয়া, চৌধুরী, তালুকদার, শিকদার, মজুমদার, যারা উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই যদি হয় ভবিষ্যৎ কি ভালো কিছু আশা করতে পারবো? তাহলে কাকে নিয়ে অহংকার করব, কাকে নিয়ে গর্ব করব বলেন? এখন কি সংশোধন হবেন? লর বড় সর বনুবদ্ধর, লওয়ানোর বেলায় ঠিক, দিয়ানোর বেলায় গন্ডগোল। আসেন, অথচ এই দেশ আমাদের দেশ, আমরা আদি অধিবাসী, কিন্তু ব্যক্তি পদমর্যাদাকে বিক্রি করে সমাজকে ক্ষতবিক্ষত করে দিয়েছে। আমরা ত্যাগের কথা বলি, তিল পরিমাণ ত্যাগ করতে চাই না। কিছুদিনের মধ্যে খবর পাবেন বনবান্তের 200 শিষ্য দেখা যাবে, বিশাল একটা প্রতিষ্ঠান করবে। বাঙালি বৌদ্ধরা ঢাকায় গিয়েছে, 70 বছরের অধিক হলো। ভালো কি উপহার দিয়েছি বলেন? বিভাজন হয়েছি, এটা গর্ব করে বলতে পারি। নেতৃত্ব নিয়ে কুন্দল করেছি এবং পৃথকীকরণ মনোভাব করেছি, কিন্তু ঐক্যবদ্ধ হতে পেরেছি। চট্টগ্রাম 1864 সাল থেকে শুরু করলে কত বছর হবে? এত বছরের মধ্যে সামগ্রিকভাবে ভালো কিছু উপহার দিতে পেরেছি। আগে অর্থ ছিল না, এখন অর্থের জঞ্জনানি। আগে প্রতিটি পরিবারে 2-4 জন, 2-1 জন এসএসসি ডিগ্রি, MA পাস অসম্ভব কথা। ডাক্তার ইঞ্জিনিয়ার ছিলই না, LMF ছিল।
কবিরাজ ছিল ও পিটিক ছিল, বলেন এখন। এখন প্রতিটি এরিয়ায় ডাক্তার ইঞ্জিনিয়ারের কোনো অভাব নেই, উচ্চশিক্ষিতের কোনো অভাব নেই, কিন্তু সমন্বয় আছে, বোঝাপড়া আছে। তা কাকে দিয়ে কি করাবো বলেন এখন। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আমাকে আমার গুণ বিচার করে, আমার কর্ম দক্ষতা বিচার করে জাতীয়ভাবে আমাকে মূল্যায়ন করে দেন। তখন আমার 21শে পদক সার্থক হবে। আমার যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে সেটা যদি বাস্তবায়নে আপনার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করি। আপনারা জানেন, আমি সাক্ষাৎ পেলে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বা সংগনায়ক হোক, উপসংগনায়ক হোক, আমি কাউকে ছাড় দিতে রাজি নই। কারণ উনি আমাকে কি করবে, আমি ওনাকে কি করব। তাই জাতীয় স্বার্থে আমি ছাড় দেব কেন? তা আমরা পাশে লোকে কিছু বলে এটার থেকে পরিবর্তন হতে পারছি না বিদায় ভবিষ্যৎ কৌশল রাজের 16 সামনে ফলবেই ফলবে। অজাগা জাগ হইব, অগাধ ডাট হইব, অকুলিন কুলিন হইব, অমাইসে বুড়া দৌড়াইব, ছাগলে শিগালে স্বর্ণ পাত্রে বিশ্রাপ করবে। দেখেন, আমরা ভুল করে এই শাসনে এসে গেছি। আপনাদের যোগ্যতা সম্পন্ন কোনো ভালো ছেলে, মেধাবী ছেলে এখন কি আসবে? আমি কয়েকজনকে সমান বানাতে চেয়েছি। ওনার অভিভাবকরা প্রস্তাব দিয়েছে আমার ছেলেকে বিদেশে পাঠাবেন কিনা। তা আমি বললাম, আমি তো সেই কন্ট্রাক্টারি করি না। একটা কন্ট্রাক্টারি করি, আপনার ছেলে যদি মেধাবী সম্পন্ন হয় আমি স্কলারশিপ দিয়ে এমবিসির মাধ্যমে আমি বিদেশে পাঠাবো। তাহলে আর দলিলের ভিতর আদম ব্যাপারে আর লিখিবে সুযোগ নয়। ইউন লিখি অর্থদর্শী জানে, বুদ্ধিভালতা জানে, আরও এখানে সবাই জানে, কিন্তু আমি ওগুলিকে উঠতে পেরেছি বিদায়। ওই রকম কোনো যদি সুযোগ থাকতো বলেন, তাহলে আমার মনে হয় আমি 21শে পদক না, এখানে দাঁড়িয়ে কিছু কথা বলার সেই সুযোগ এই সমাজ থেকে পেতাম কিনা যথেষ্ট সন্দেহ হয়। আমার ঘনিষ্ঠ আত্মীয়জন মারা গেছে, চট্টগ্রাম শহরে শোক সভা হচ্ছে, আমার মাইকটা টেনে নিয়ে চলে গেছে। তাতেও আমি দুঃখ করিনি, কষ্ট পাইনি। আমার মাইক চাইলেও আসে, না চাইলেও আসে, দরকার কি। তাই জানি না হবে কিনা, আমি এই সম্মাননা বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা মহৎ কাজ করার জন্য প্রস্তাব আমি রেখে এসেছি লিখিতভাবে। কিন্তু আমার যাওয়া যেখানে বাধা, অর্জন সেখানে কঠিন কিনা বলেন। এই যে আজকে যদি অমর্ত্য সেন নোবেল বিজয়ী নালন্দা বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে প্রতিষ্ঠার জন্য 550 একর জায়গা নিয়ে কাজ শুরু করেছে। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর যে বিদ্যাপীঠ ছিল সেটা হচ্ছে চট্টগ্রামের পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়। আমি দীর্ঘ গবেষণা করে, সুযোগের সদ্ব্যবহার করে, চায়না প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টারের উপস্থিতিতে এই তথ্য উপস্থাপন করার পর প্রধানমন্ত্রী এখানে আসার পর যখন আবেদন করলাম, 50 একর জায়গা দিয়েছে, কারিকুলাম হয়ে গেছে, আইন হয়ে গেছে, 560 কোটি টাকা প্রাথমিক ব্যয় নির্ধারণ করেছে। তবু কেন প্রধানমন্ত্রী সই নিতে পারছি না বলে না? আমাদের উপরের লেভেলে মানুষ নেই, বিজ্ঞ সংঘ নেই, তো যে জাতি জেগে ঘুমায় সেই জাতিকে জাগাতে পারবো বলে নেব। কিন্তু অন্য সম্প্রদায়
নাটক লিখে ফেলেছে, বলেন এখন এর উপর একেবারে চাঁদপুর থেকে আরম্ভ করে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে কয়েকবার সে পণ্ডিত বিহারের উপর নাটক হ্যাঁ ইয়া করেছে। তো আমরা ডাকিলিও তো সাইতুন যারা দরকার, যারা ঐতিহ্য, যারা বিদ্যাপীঠ, তারা সেই বিদ্যাপীঠের অস্তিত্বের খবর রাখতে রাজি নয়। 13 বছর গবেষণা করে চট্টগ্রামের পুরাকীর্তি ছিল না। কলকাতার জাগরণ হয়েছে 300 বছর, ঢাকার জাগরণ হয়েছে 400 বছর, চট্টগ্রামের জাগরণ হয়েছে 1200 বছরের অধিক। সব জায়গাতে পুরাকীর্তি আছে, চট্টগ্রামে এখনো পুরাকীর্তি আবিষ্কার করতে পারেনি। খনন কার্য হয়েছে, পেপারে পত্রিকায় নালন্দা, শালবন বিহার, কুমিল্লা, মহাস্থানগড়ের মতো দৃশ্য ফুটে উঠেছে। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের ভিক্ষু সংঘ, গৃহ সংঘ আমরা একটা প্রেস কনফারেন্স করেছি, এটা আদায়ের জন্য একটা মানববন্ধন করেছি বা একটা সাংবাদিক সম্মেলন করেছি? তো ভালো জিনিস খাওয়া কঠিন, ভেজাল জিনিস সহজে খাওয়া যায়। এখনো কি ভেজালে থাকবো? উপদেশ দেওয়ার আগে উপদেশ মানছি কিনা সেটা লক্ষ্য করতে হবে। আমার মা শুধু একটা কথা বলেছিল, আমি স্কলারশিপ মাত্র 900 টাকা, এখন সেই স্কলারশিপ 25,000 টাকা। এখন কিন্তু কেউ যেতে চায় না ওইটাতে, কারণ ওখানে গেলে তো আদায় করে ছাড়ে, আর এখানে ইচ্ছা গড়িয়ে নিয়ে দিলেও যাবি। তুই জালত করিবে নাকি জাল ভাড়ি উঠিবে? হ্যাঁ, তারা জাল ভাড়ি উচ্চ মনে চায়, জালত উচ্চ মনে চায়, কিন্তু বেনিফিট কত অসাধারণ। আপনি মাঠে যান, মাঠ পর্যায়ে কাজ করেন, খাওয়া দাওয়া, ট্রেন ফেয়ার, হোটেল খরচ সব দেব, কিন্তু সেটা আমি নিতে চাই না, ডিগ্রিটা আমি নিতে চাই। এই যে আমাদের ব্যর্থতা, আমাদের অপূর্ণতা, এইটার থেকে সংশোধন করবে কে? হয়তো আমি বলে কথাগুলো বলছি, আর কেউ কিন্তু বলবে কিনা সন্দেহ আছে, এবং সেই সাহস নাই। বলে না এইগুলি বিড়ালের গলায় যদি ঘন্টা না বাঁধেন, স্বাদের ইলিশ মাছ তো খেয়ে নেবে। তো জামাই যেহেতু বহু টাকা দিয়ে ইলিশ মাছ এনেছে, রাত্রে খাওয়ার সময় না পেলে তাহলে মজা বের করবে না? তাই স্বামীর পিঠা থেকে বাঁচার জন্য বিলের হেঁটে ইলিশ মাছ রান্না করে খাইয়ে দিল। 7টা খানিক পরে প্রভাত আছে, বিড়ালের হেঁটে গেলে নাকি হাঁপানি হয়। তো স্ত্রী নিজেরে ওই উগ্র সোয়ার খাই বেলাই ঠুনুসি থেকে বাঁচার জন্য স্বামীকে খাইয়ে দিয়েছে। এখন যখন মৃত্যুর আগ পর্যন্ত হাঁপানি রোগ না যায়, সেবন নগরী না পারে, ওষুধও না খাবে না পারে, তখন বুঝিল দিয়ে এদিন উগ্র মায়ের খাইলে তো সহ্য। এখন তো প্রতিদিন মায়ের খায়, কে চিকিৎসা করে দিব মায়, ওষুধ কিনি বেলা খুঁজে জোগাড় করে না ভারে দিব মায়, রাতিয়া হানির ছড়ে নিজে গুঞ্জন না ভারতে ও মায় প্রতিকে মায়, ইয়া মায়ের খাই দিন নারা ইয়ন পরিবর্তন করে করিব। উপসংহার আশীর্বাদ দিতে আইসি, কোন বালা থাকো, সুস্থ থাকো, আরো ভাইলে কিছু আদায় করে নিয়ে একদম হইতে করে। তার বাইরে হওয়ার মতো সংগরে সংগত জায়গা টানিতে বোধে এ হতা হলি দেখ বুঝে যাবে। হ্যাঁ, তারা গুরু মানিন না হয় না, আশীর্বাদ নিন না হয় না। হ্যাঁ, ইউন আদৌ এই সমাজরে পরিবর্তন করি কার্যম কিনা, কারণ একে অনেক হয়, আবার এক অনেকের মধ্যে এক হয়, কিন্তু সেই উদার মানসিকতা আমরা কি এখনো অর্জন করতে পেরেছি? পারবো? এই যে দেখেন বাচ্চারা কত হাসি খুশি আনন্দ করছে, বলেন। আমার কথা হচ্ছে ভুল হোক, তবু তো সে পঞ্চশীল প্রার্থনার জন্য এগিয়ে এসেছে। তো যার ছেলে তারা গর্ব করছে না, আর যদি হয়তো না
আরে নদী করে খেলে দিলা সাঁদও দিতেন না কেমন তো আইতেন না তো এখন কেন মজা নাকি সাজা আমরা দেখি 49 বছর এনে বিদ্যা বুদ্ধি অর্জন করি ন ভাই অনারার আন্তরিক গুরুর আশীর্বাদে অনেক দেশ পরিভ্রমণ করছি দুঃখ লাগে কষ্ট লাগে যে সমাজে জন্মগ্রহণ করেছি সেই সমাজকে জাগানোর যথেষ্ট সুযোগ আছে কিন্তু যিনি জেগে ঘুমায় তাকে তো জাগানো যায় না ডক্টর বি.এম. বড়ুয়া এশিয়ার প্রথম ডিগ্রি প্রাপ্ত তিনি বড়ুয়া বৌদ্ধ সমাজের ইতিহাস লেখা শুরু করেছিলেন 20% লেখার পর বললেন এই ইতিহাস আর লেখা সম্ভবপর ঠিক হবে না হয়নি এখনো আর কেউ এই কাজে যাচ্ছে না এই কারণে যে জাতির ইতিহাস কি আত্মবিস্মৃত সেই জাতির জীবিত থেকে মৃত তো সেই জাতির ইতিহাস নেই তার পরিচিতিও নাই প্রকাশও নেই এই কারণে আমি আমার ঘরে নেতা বাইরে গেলে খেতা খেতার মতো খেতা হইলে শীত তৈরিও লাগবে খেতায় বেবিজে খেলাইয়ে আর গাছ দিবার কোনো সুযোগ নাই এইগুলি না বললেও নয় বললেও কঠিন হবে এইটা আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই এমনকি আর 21 পদক লইবার লাই এক শ্রেণীর গ্রুপ এখন ঢাকার ভিতরে ঘুরে ইয়া খাড়ি লইবার লাই তাই মন্ত্রী হইলাম যে ভাই ফোন আছে ভাই দেওয়ান আছে দিবে লাগবে অসুবিধা আছে না ভাই যে রেকর্ডিং বেতো চাইছো ন হ্যাঁ আর তুই মুছতে চাইলে মুছি পারিবা না আর জিনে দইছে দে হ্যাঁ দইছে না দরকার না হ্যাঁ তিয়া কথা লাই মুখ কইতার নসাই এন একটা অঞ্চল দেখান একেবারে টেকনাফতে তেতুলিয়া বড়ুয়া সমাজের সংকট সমাধান করতে দেন ব্যক্তি দেখান হ্যাঁ ভিতরে ভিতরে আরো আগুন জ্বালাই দেয় হন এখন চিনিয়া চিনলাম না বুঝিয়া বুঝলাম না জ্বালাইয়া গেলি মনের আগুন নিভাইয়া গেলি না দেখো না হন হ্যাঁ অনুসান না হন্যান আর মিটমাট করিতেছি হন আরো দায়িত্ব থাকছিলাম মহাসচিব হিসেবে তাই আর সাথ একখান এদিক ওদিক ওই গর্ব করে বলতে পারি যে গ্রামে ঝামেলা হয়েছে সিদ্ধান্ত দিয়েছে ভিক্ষু সংঘ সহ প্রতিনিধি অমুক দিন বৈঠক করব আগের দিন রাত্রে একা গিয়ে ওদের সাথে হাসি খুশি গল্প বলে বললাম ভাই ঝামেলা গরিব তারিবেন অসুবিধা নাই ঝামেলা করিবেন দে গরিবেন নাকি না গরিবেন অজে বানতে বুঝি না বাড়িতে হবে এইভাবে মিটমাট করে পরের দিন যারা প্রতিনিধি গেছে আমি যে বালা ঘুরে সময় খাই এনে আশীর্বাদ দিয়ে আস্তে আস্তে চলনারা যাই ওমা মিটিং হইব দিয়া নগর না আজ মিটিং আগে রাখি শেষ হয়ে গিয়ে ওকে মুসলমান তো নারাখানে জায়গা লই দি বিনা পয়সায় আরে ভালোবাসতে দিই বিশাল মন্দির হই চাষা দ্বন্দ্ব করি দ্বন্দ্ব মিটাই পরের বছর কেয়ারে যে এই বাঘে পয়সা এক কাঠে পানি হাঁটতে আর কেঁড়া বলবো এক গাড়ে কেউ পানি হাঁটল তারপরে আবার আটকান কেমন কিন্তু আটকান কেমন ভিতর দিতে চিতাম যাইতে হনে আয় নইলে আর আসবো মানুষ ইবে চিন্তা করেন দে ইবেরে পাক করি নে আটকান করলি পরিণতি কি হব না তো নেতৃত্ব দেওয়া সহজ নেতৃত্ব গুণ সহজ নয় দেখছেন এইগুলি ওই যে আজকে দেখেন না ভারতবর্ষে বাবরি মসজিদও করলো রাম মন্দিরও করলো জাগান হাট না তো ওনারা আসুন না না অনেক লিখো না কেউ ম্যাগাজিনকে ম্যাগাজিন আষাঢ়ি পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা একবারে বটকে বট আরে কি আছে আলু আছে নাকি কচু আছে
আলু হইলে ভর্তা করে খায়নি ভালো লাগতো, কচু হইলে সিদ্ধ করে নিয়ে ইলিশ মাছ রাঁধিলে খাইতে ভালো লাগতো। ইয়া আলুও অন্য ভাইলাম, কচু অন্য ভাইলাম, অস্তিত্ব হর এখন না। আর দেশ আর রক্ষা করি নাও ভাই, অনৈক্য জাতি অস্তিত্ব রক্ষা করতে পারে না। সম্বর্ধনা দিয়েছেন ওই জীবনের ফুল বড় ফুটে মরণের উদ্যানে, এখন মরণের ফুল বড়ই ফুটে জীবনের উদ্যানে। তাই জীবিত ভালো পাই, মৃত্যুর পর পাই কিনা করতে না গেলে যেগি, হ্যাঁ। আর না একটা হবেন তো মাঝে মসজি ভালো হই, হ্যাঁ। এবার ডইলে টেরা, এবার ডইলে বেহা, এবার ডইলে এই মানে স্পষ্টবাসী, হ্যাঁ হ্যাঁ গেইব হয়তো ফুলে, হ্যাঁ। তার ফুল ফুলে রাখা হইব না, তাই এখন তলায় আর ব্যক্তিত্ব প্রতিভা দিন আর নাই ভাই, হ্যাঁ। দেখুন না এখন, হ্যাঁ। তো ইয়া নাই আর লাই ভাই দিব, আর পরিচয় মানে আর দজাই বেটেন সমগ্র বৌদ্ধবাসীর দজা, আর পুরস্কার মানে হন অর্থাৎ জাতীয়ভাবে প্রতিনিধি আইনে লইয়ে দেয়, হ্যাঁ। আমরা ইয়তুন শরীরে ঘুর, ইয়তুন শরীরে যদি পরিবর্তন না পারি তাহলে আর গান আই ভাইবেন না, আর গান অনারানো হয়ে যাবে জানন। আজ দুইয়ান জিনিস হলে রাষ্ট্রীয়ভাবে ফার্স্ট হই সিলেকশনের মধ্যে সমগ্র ইউনিভার্সিটি, এবার তাই নগরী সিলেকশন, তাই নগরী সিলেকশন বোর্ড আছে না। আর কোনো যাই হোক বাজে বাজে কি সেই কদে টেবিলের তোলা খেলা তো আজ বিয়ানে অপুকুমা দি মাত্র বৃষ্টি যদি কুজ্জাত পড়ে, সেই কুজ্জে আস্তে আস্তে ফুসিগুলি কি দান করা হয়, ওল দান করা। তাই ফুসা গলার মধ্যে উপক্ষুদ্র ওল আর কি, হ্যাঁ ওল। তো ওলর শাখাই দেখেন সুন্দর না অসুন্দর, বেজাল নাকি নির্বেজাল, মূল্যবান নাকি অমূল্যবান, তো যা ন চাই তা তো পাই। এবং সবচেয়ে বড় হতা থেরবাদ ধর্মের যে সূতিকাগার আজ এর আশীর্বাদ সহ আর দুজনে দলিল করি ভিক্ষু মহাসভার পক্ষে লোক, ভিক্ষু মহাসভার কোন সম্পাদক সভাপতির ভাষণের মধ্যে এই কথাটা কি কোনো জায়গায় উল্লেখ করতে পেরেছেন? উনি স্বয়ং সেবায়ক দেখাশোনা করে। এখন দেখেন পুণ্যতীর্থে পরিণত হয়েছে এই এরিয়াটা, কিন্তু মহামণ্ডলের যারা প্রধান তাদের কোন লিপিতে স্থান পেয়েছে, অথচ অহংকার করি গর্ব করি সেই পুণ্যতীর্থ কি করে নিয়েছি, হ্যাঁ। ইলিশ মাছ ভাজা খায় নিয়ে বৃষ্টি খাওয়া চর্বি যায়, ইলিশ মাছও খায় জাগো আদায় করি সাজি কোন এই সারমেধর 200 বছর পূর্তিতে 15-20 জন মহাপণ্ডিতকে আমাদের অষ্টম সংঘরাজ শিলালঙ্কার মহাতের ভারতীয় সংঘরাজ ভারতীয় রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ধর্মাদার 2 জনকে আমরা অগ্র মহাপণ্ডিত উপাধি দিতে আমরা সক্ষম হয়েছিলাম। এই দীর্ঘ ইতিহাস বলে হ্যাঁ শেষ করা যাবে না। এই যে সংগঠনের প্রথম মুখপত্র বের করেছিলাম ঐতিহ্য মানে কি, হ্যাঁ হেরিটেজ, বুদ্ধের ঐতিহ্যকে আমরা সেখানে মুখপত্র হিসেবে বের করেছি। ক্ষমতা শেষ, ঐতিহ্য মৃত্যু, তার মানে মোরগান খাইম দেখ কোরগান কেন খাইম। আর প্রথম কর্মযাত্রা ভিক্ষু ট্রেনিং সেন্টার, শীতাংশু ডাক্তার সহ 1 হাঁটু ফুটের মধ্যে চাল ডাল তেল দিয়ে কলকাতা থেকে হাজার টাকা এনে দিয়ে সেটা রক্ষা করেছি। এখন হরে বাজি এই ভেগোড়া আর বুড়ি মারি বেলাইছি 45 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ নির্বাচন করে 17টা সত্য দিয়ে ছাত্রদেরকে ওখানে প্রবেশ করাইছি, বৃত্তি দিয়েছি 19 সহ আহ্বায়ক, এবং চূড়ান্ত করেছি, শেষ করতে দিল না।
কেন? সত্য কথা বলে ফেলেছি। বিদেশ থেকে টাকা পেয়েছে, সেই টাকার সুসহ যেখানে জমা রেখেছে দাবি তুলেছি। অতএব তুই জগল আই আসল টিয়া দিয়েও সুদ তুলল, তো মোট টিয়া দিয়ে তুই সুদ পাইবিয়া। হ্যাঁ, তোমার টিয়া তুই নদী বিয়া, তুইলে আর তোমার স্থান আছে না। সত্য যে কঠিন, কঠিনের ভালোবেসেছিলাম, সে করে না প্রবঞ্চনা। পত্রিকা বের করেছি প্রথম আমরা উদ্যোক্তা হয়ে, এখন সেই পত্রিকার আমাদের নাম গন্ধ নাই। তাহলে এই যদি ইতিহাস বিকৃত হয়, তাহলে সত্যের অপরাধ হয় কিনা বলেন? পথ বড় কথা নয়, কাজ বড় কথা। আজকে শিলালঙ্কার মহাতেরক আমার পরম কল্যাণ মিত্র, আজকের সবার আশীর্বাদক সহ মোদীয় গুরুদেব সুগত বংশ মহাতেরক বিমলের জ্যোতি ধর্মসেন সহ মিলিয়ে আমাকে চট্টগ্রামের গুরু দায়িত্ব দিয়েছে, চট্টগ্রাম বৌদ্ধ দিয়ে বলেন। এখন আবেদনকারী হচ্ছেন কি? হ্যাঁ, মালিক। এবং আমাকে বলছে তোমাকে বহিষ্কার করলাম। তা আমি আবেদন করলে না চাকরি নিলে না চাকরি থেকে বহিষ্কার করবো। চাকরিও নিলাম না, আবেদনও করে নিলাম না, বহিষ্কার হয়ে গেল। এখন শেষ পর্যন্ত বহিষ্কার হারাও হই না, এখন বহিষ্কার হারাও এই দেখুন না। এখন তাজিয়া ওনারা অক্সিজেন বাসি মিলিয়ে নিন, আর যে ফুলের ঐক্য দিয়ন, সম্বোধনা দিয়ন, আরে ওনারা কৃতজ্ঞতার ভাষা আবদ্ধ করছুন, ঋণী করছুন। আয় ঋণ শোধ করি খাইছুন কিনা ন জানি, চেষ্টা করি। যে আরেকটা শুভ সংবাদ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে 35 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী থেকে নিয়ে 2টা বৌদ্ধ ছাত্রাবাস, একটা বঙ্গমাতা, একটা অতিথি, সেটা সে শুভ সংবাদ। আমি দাবি করেছি 1818টা মসজিদ আছে বৃহত্তর সম্প্রদায় মুসলিম ভাইদের জন্য। হিন্দু সম্প্রদায়ের জন্য 1 একর জায়গা দিয়ে তারা মন্দির করে ফেলেছে। একজন আমেরিকাবাসী এককভাবে দান দিয়েছে, একজন। তাই এই জন্য আর কি একখানা দুববাতি দিতে এলে, সুগন্ধি সরাইতে এলে, অন্ধকারমিতে আল দিতে এলে আর মতো শ্রেষ্ঠ দাতার শোনা বাকি। হ্যাঁ, আমি বিসিকে কনভিন্স করে বিশ্ব শান্তি প্যাগোড়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। আমাদের একটা গ্রুপ বললেন উনি যতদিন চাকরিতে থাকে এটা এখন বাস্তবায়ন করতে দেবেন না। আর হচ্ছে এর মতো কল্যাণ মিত্র, এর মতো সমাজ দরদী ব্যক্তি আর হজন আছে না। হ্যাঁ, এই যে আর চরিত্র, মুইও বইতাম না, তোরেও বইতাম দিতাম, মুইও হাইতাম না, তোরেও হাইতাম দিতাম না। যা গদ্দি খা ভালোই করছে, ওটা ক্ষমতা তাইলে কেন কিছু করে দেখা যায় না। পরে ঘর দাঁড়া মুচে লব দিবি না, ইউন জানন দরকার আছে, ইউন বুঝন দরকার আছে। বাঙালি বড়ুয়ারা মানুষ চিনতে ভুল করে, গুরু চিনতে ভুল করে। জিজ্ঞা ডাকিতে দূর কিন্তু স্থান কাল পাত্র বুঝিয়ে নিয়ে দানও দন করে, ডাকিলে যাবেন কিনে না যাবেন সেটাও চিন্তা কম করে। এখন তলায় আরা ঐক্যের মাঝে অনৈক্য বেশি, বুঝছেন? তো আমি খুবই খুশি হয়েছি। আমি জানি আপনারা এটা করবেন। এই খুশি তখনই সার্থক হবে, আমার জীবনে আর কয়েকটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জ হচ্ছে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে আধুনিকায়ন করা। হ্যাঁ, আপনাদের সহায়তায় মোটামুটি শুরু করেছি। আশা করি আমাদের দায়িত্বীরা আমাকে আপ্রাণ চেষ্টা করছে, সাহস দিচ্ছে। এখনো যে কোনো সময় একটা অঘটন ঘটার সমূহ সম্ভাবনা। তাই অরিনের মতো খান একটু সজাগ রাখবেন দিদি। হ্যাঁ, হরিণের মতো কান একটু সজাগ রাখবেন, দেখিয়ে দেবেন গতবারের মতো অন্যায়কারীকে অন্যায় করলে তার পরিণতি কি হয় সেটা যদি আপনারা বিজ্ঞ সংঘ এবং গায়ক সংঘ যদি দেখিয়ে দিতে পারেন, তখন
যারা 40 বছর কোটি কোটি টাকা সরিয়ে ফেলেছে, স্বর্ণের বুদ্ধমূর্তি সরিয়ে ফেলেছে, সেগুলি প্রমাণ যদি দিতে পারেন তাহলে আরেকটা সত্য ফুটে উঠবে। তখনই আপনারা যে আমাকে ভালোবাসেন, আমার কাজকে সমর্থন করেন, তখনই প্রমাণ মিলবে। আজকে সভাপতি মহোদয় এসে সবার মঞ্চ আলোকিত করেছেন। আপনাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা, অন্তরে গভীর শ্রদ্ধা নিবেদন করি। আশীর্বাদ বটবৃক্ষ, বটবৃক্ষের ডালাফালা বড়, ছায়াও বেশি, বায়ুদেও বেশি, মায়াও বেশি, আবার শাসনও বেশি। অসুবিধা নাই, শাসনটাকে আমি পছন্দ করি, মায়াটাকে একটু গুরুত্ব কম দিই। কারণ ইবে মজা মজা হার আর হান্য না হয়, খবর আছে না? হ্যাঁ, কিন্তু তবু একটা খবর লয়, ইয়ানেই পালা লাগে কেন? তো আরও মন্ত্রী প্রিয়সী দীপঙ্কর এসে যে সমস্ত কথা কই এবং কইলু অবাজি রে বাজি, একবারে অথবা খুঁজে গিয়ে এই অনুযায়ী দড়ি রাখুন বলুন। যেটা যাই না কেন, এই স্তম্ভগুলো যদি দড়ি না রাখুন, কিন্তু ভবিষ্যতে উচ্চশিক্ষিত শাস্ত্রজ্ঞ ভালো দেশক দিকু পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই আমি মনে করি একটা জিনুবুদ্ধি দিয়ে সমগ্র বাংলাদেশ রক্ষা করা যাবে না। আরও জিনুবুদ্ধির মতো জিনুবুদ্ধি তৈরির জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, সাংগঠনিকভাবে এগিয়ে আসতে হবে। এইগুলি আসলে আমরা করব কিনা, আসলে সেই উদারতা আছে কিনা। মাদার টেরেসা, হ্যাঁ, মৃত্যুর সময় আমি 45 মিনিট মৃত্যু সম্পর্কে আমাকে উপদেশ দেওয়ার, পাক স্ট্রিটে সময় দিয়েছেন। ওনার শেষকৃত্য অনুষ্ঠানে আমার অসংখ্য ভিক্ষু সংঘ নিয়ে যোগদান করার সুযোগ পেয়েছে। আমি এদের কাজ দেখেছি। উনি মৃত্যুর আগে চায়নাতে গিয়ে একটা প্রতিষ্ঠান করেছে, সারা 400 প্রতিষ্ঠান করেছে। এইখান থেকে সুস্থিরে সবটা চলে। আর আরা অক্সিজেন টিপ দিলে ওই বাইজিট ন চলে, বাইজিট তো ট্যাপ দিলে অক্সিজেন ন চলে। আরা একের মধ্যে এক নাকি একের মধ্যে ভিন্ন না? তিনজনের হাল ধরিব ওখানে, কিন্তু বয়সে গিয়ে ইচ্ছা তাইলে জোর করে আইতে কিন্তু ইচ্ছা চলে ন। আবার ইতার হতে আরা বুড়ো গিয়ে গুই আর কথা শোনে না। আর ফোয়া দিও আছে, ফোয়া মানে ফোয়া নয়, লোয়া 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 এখনো তো মরিচিকাগ্রস্ত। এবারে শান্তি এনে পরিষ্কার করিবার মতো কেউ নব। জানি ইতিমধ্যে হয় একজন ভিতরে শহরত বাসা বাসায় থাকে, ইতার আর হইতে ভাই একটা বাসা বাড়া নতো আরে ডাইল খাবাই মায়ের একটু হয়তো না। মোল্লার সৎকার তো অনেক দিতে জন্য তাহলে আল্লাহ সৎকার বড়, একই বড় ন। দেখো না, আগে সারা চট্টগ্রামে দেখেন, চট্টগ্রাম বৌদ্ধ বিহার আছে ইয়া পরে, আগে মিল আছেন না আরো বেশি? এখানে হয় প্রতিভাল বলতে এইসব আছে। 32 খান খারাপ হইতো না তো, 32 খান মানে 32 খান জেলা। না ইয়ান আছে, ঠিক আছে ভাই। ইয়ান হতে তারা গো জোরে ডাক দিলে আর গো জোরে খাইলে, কিন্তু আর গো জোরে ডাক দিলে আর গো জোরে পিস দি ফেলার। আইও না না, ইয়া এসে দেয় না উঠবে আবার। ইয়ে নয়তো তোমার টানে নইলে 8 টানে। ইয়ান এখানে আসল জায়গা তাইও ভাই। তো তোমার কেন খুব ঠিক করি, আরো তোমার আর এখন লাল হাট দেখাই কেন, আবার আর ভাইয়ে বিশুর বলে 8 টান দিয়ে লাল হাট। তো এখন আবার অত দোষের বলে হোক পাবে। তো যাই হোক, মাই বলারও দিয়ে মাই বলা হতে আমরা আসি, আরা থাকতো কেন এটার আর দেখি দেখেন মনোবল বেশি কেন। তো আজিয়া আসলে এই যে সমাজের দুর্ভাগ্য, এখন ডাহার ভিতর ঝর্ণা দেয় আলো এখন লিয়াদু মেনটেন করতে স্যার, তাই প্রশাসন করে হই দি দরকার হলে তারা যদি অফিস করতে চায়, এর একখান ফ্ল্যাট বাড়িছ ইয়ে কিনি গেল, আমিও কিছু দিয়ে দিই। কিন্তু ফেমার ভিতর সাধু সাধু কেন ঠিক আছে না, আশীর্বাদ লাভ করি কেন। আমি ফ্ল্যাট বাড়ি কিনি বেলায় কিন্তু
সাহায্য করছেন দরকার আর মা বোনের তো তুলে দিয়ে তো কিন্তু পবিত্র স্থানরে অপবিত্র করতে দিতার ন খেলা বলে মন্ত্রী প্রিয়া না খাইবি তো যাই হোক আজকে আমার ভিক্ষু সংঘ ত্রিরত্ন বৌদ্ধ বিহার তথা আরও আশেপাশে যে সমস্ত বিহার আছে অরিন্দম বিহার বংশদেব বিহার সবগুলার গায়ক গায়িকা এসে আমাকে যে একেবারে অনভিজ্ঞ অদক্ষ একজন গুরুকে এইভাবে সার্বজনীনভাবে মূল্যায়ন মর্যাদা করা আকাশ কুসুম কল্পনা ছিল যে আমি সেটা আপনাদের মাধ্যমে পেয়েছি। সেই বার্তা যাতে আমি বহন করতে পারি সেরকম শক্তি সাহস আমাকে দেবেন। অসমাপ্ত কাজটা যদি আমি সমাপ্ত করতে পারি তখন আপনাদের কৃতজ্ঞতা আপনাদের ঋণ আমি পরিশোধ করেছি বিদায় কিছু আশ্বস্ত করব। দেখেছি ফাতরগাড়া একজনের আশ্রয় দিতে আর উদ্যোগ উচ্চ আচরণ করে দিবে এবার খ্যাং ঘরের না মেনে বুঝি তারপর আবার মিত্র ওরে বাবা মিত্র যে মিত্র বুঝি যে বুঝি ওর গুরুরে আয় হইলাম ও বা শাসনানন্দ কদে বানতে নিজের হুয়ায় নিজের আজকাল বান্ন রাখে তার শিষ্য আর কথা উনিব না তাহলে তুই আজি অবাঞ্ছিত ঘোষণা করো না তখন না তুই উপযুক্ত গুরুর উপযুক্ত শিষ্য কিনা প্রমাণ কিন্তু তুই ক্যাঙ্গার ভিতরে ভিতরে অলিলারি দো লড় বড় সর বন্ধুবদ্ধ কেন তো পরিণতি ফল কি ওই জাড়িও দিলাম দিনাংশু বউ আসছি কবে সারা বিশ্বাস করে দিই এখন ঘর দিয়ে না মালিক তো আয় তাই একটা দিই তোমার একটা জন্ম করিব না বাজু কাজিয়া পরিবার গান ধ্বংস হয়ে যাবে এখন আত্মীয় খারাপ লাগে তাই আরে না খাইলে আয় নজাইলি যিনি ওদের কি নসিনের দেনা পরিণতি ফল ভোগ করে না করেন না কাজিয়া হাতে দুঃখ লাগে কষ্ট লাগে আত্মীয় স্বজন এইভাবে অন্ধকারে ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারা যারা সচেতন আছেন সত্যের পথে আসেন, ধর্মের পথে আসেন, ন্যায়ের পথে আসেন, গুরু ছিলেন গুরু পূজা করেন, আশীর্বাদ পাবেন। আমি যদি ধর্মদারবান থেকে সেবা না করতাম, সুগত বান্তের মতো পুণ্যপুরুষকে সেবা না করতাম, যত বাংলাদেশ থেকে গিয়েছে তাদের যদি সেবা না করতাম আমার অস্তিত্ব এতদিন টিকে থাকতে কিনা যথেষ্ট সন্দেহ আছে। তাই আপনাদের বরণডালা মাথায় নিয়ে সুগন্ধটা যাতে সবার কাছে বিচারিত মানে পরিবেশিত হয়, আপনারাও আমার চেয়ে বড় সুগন্ধযুক্ত হন, ছেলে মেয়েরা আমার চেয়ে যোগ্যতা সম্পন্ন হন। তরুণ ভিক্ষু সংঘ যারা আছে তারা এখনো কোনো ভিতরে ভিতরে নয়ছয় করার চেষ্টা করবে না, ভালো লক্ষণ নয়। ঐক্যবদ্ধ হয়ে চলুন। আমরা বনবান্তে যেমন আজকে সারা পৃথিবীকে ধর্মের আলো, জ্ঞানের আলো, সাধনার আলো দিয়েছেন, আমরাও যদি সেভাবে সমন্বয় করে বোঝাপড়া করে, এখনো সময় আছে। আমি বলেছি চট্টগ্রাম বৌদ্ধ বিহার এমন একটা বিহার, দায়করা যদি ঐক্যবদ্ধ থাকে সমগ্র গ্রামের মধ্যে আমরা সাহায্য করতে পারব। কিন্তু তোর গান তুই মোর গান মুসাইলি তোমারই হয় দিতে কেন? তুই আরে দিতে কেন? তোমার আশা পূরণ হইতে না, আর আশা পূরণ হইব বলে মনে নয়। সবার মধ্যে শুভবুদ্ধির উদয় হোক। আমি বরণডালা নিয়ে, সম্মাননা নিয়ে এবং পুষ্পের রোগ্য নিয়ে সুগন্ধটা যাতে চির অটুট থাকে সেটা যাতে বাস্তবায়ন করতে পারি, তোর জন্য সকাল সন্ধ্যা আমাকে প্রার্থনা করবেন, পুণ্য দান করবেন, এই প্রত্যাশা রেখে আশীর্বাদক সহ সভাপতি মহান ভিক্ষু সংঘের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং আশীর্বাদ প্রার্থনা করে আমার সংবর্ধনার প্রত্যুত্তরমূলক যে কথাগুলো বললাম, কিছু কিছু গ্রহণ করা খুব কঠিন হবে। এই কঠিনত্বকে গ্রহণ করে কঠিনত্বকে জয় করতে পারলে সেই জয় হবে চিরস্থায়ী, চির অম্লান। এই শুভ কামনা করে আপনাদের আয়োজনের সফলতা কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। জগতের সকল প্রাণী সুখী।